নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে বিশ্বকাপ ট্রফি হাতে দাঁড়িয়ে রয়েছেন হরমনপ্রীত কৌর। ভারতীয় মহিলা দলের অধিনায়ক তিনি। স্মৃতি ফিরে যায় 14 বছর আগে। 2011 সালের বিশ্বকাপ জয়ের পর মুম্বাইয়ের সেই আইকনিক জায়গায় দাঁড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। হরমনপ্রীতদের হাত ধরে ট্রফির সঙ্গে আনন্দের বন্যা দেশ জুড়ে। সচিন তেন্ডুলকর, রোহিত শর্মারা মাঠে উপস্থিত ছিলেন। বিরাট কোহলি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় সকলেই অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনির ইনস্টাগ্রামে শেষ পোস্ট 68 সপ্তাহ আগে। মুকেশ আম্বানির ছেলের বিয়ের জন্য শুভেচ্ছা বার্তা দেখে অনেকের মত, আম্বানির ছেলের বিয়েতে শুভেচ্ছা জানাতে পারেন, দেশের সাফল্যে পারেন না। তবে ফেসবুকে নিয়মিত পোস্ট হয় ধোনির অ্যাকাউন্ট থেকে, কিন্তু সেটা বিজ্ঞাপনের প্রচারের জন্য, কখনো সাবানের, কখনো বা জুতোর। অথচ বিশ্বজয়ীদের নিয়ে কোনো পোস্ট নেই। কাকতালীয় হতে পারে, কিন্তু ফেসবুকে ধোনির শেষ বিজ্ঞাপনী প্রচার ছিল 2রা নভেম্বর বিকেলে। সেই দিনই ভারত বিশ্বকাপ জেতে। এমনিতে সোশ্যাল মিডিয়া থেকে ধোনি দূরে থাকতেই পছন্দ করেন, কিন্তু যেখানে বিজ্ঞাপনী প্রচার চলছে সেখানে কি দেশের সাফল্যে অভিনন্দন জানানো যেত না? বিশ্বজয়ী দুই ক্রিকেটার রিচা ঘোষ এবং দীপ্তি শর্মাকে সংবর্ধনা দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। মঙ্গলবার লাল হলুদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ইস্টবেঙ্গল ক্লাব ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেট দলের দুই গর্বিত সদস্যা রিচা ঘোষ এবং দীপ্তি শর্মাকে আন্তরিক অভিনন্দন জানাতে চলেছে। ইতিমধ্যেই বাংলার ক্রিকেটার রিচা এবং বঙ্গ ক্রিকেটের সঙ্গে একদা ওতপ্রোতভাবে জড়িত দীপ্তিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে লাল হলুদ শিবির। ইস্টবেঙ্গল জানিয়েছে, বাংলা তথা ভারতের সম্মান বৃদ্ধির আবেদনে খুব শীঘ্রই এই দুই ক্রিকেটারকে সংবর্ধনা দেওয়া হবে। রিচা ঘোষ শিলিগুড়ির মেয়ে, উত্তরবঙ্গের ক্রীড়া স্পন্দনের প্রতিনিধিত্ব করেন। অপরদিকে দীপ্তি শর্মা বাংলার ক্রিকেট ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। তিনি বহুদিন বাংলায় হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ক্লাবের তরফে জানানো হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানের তারিখ ও স্থান শীঘ্রই ঘোষণা করা হবে। বিগ ব্যাশ লিগ থেকে ছিটকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। হাঁটুর চোটের কারণে অস্ত্রোপচার করাতে হবে তাকে। ফলে অস্ট্রেলিয়ার জনপ্রিয় লিগে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ হাতছাড়া হলো তার। প্রস্তুতির সময় চোট পাওয়ায় অশ্বিন জানিয়েছেন, এই সিদ্ধান্তে তিনি ভীষণ ভেঙে পড়েছেন। অশ্বিনের দল সিডনি থান্ডার তার বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, তিনি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার দিকে মনোযোগ দিচ্ছেন। মশরুমের শেষের দিকে রিহ্যাব ভালো থাকলে দলের সঙ্গে দেখা করতে সিডনি যেতে চান তিনি। থান্ডারের জেনারেল ম্যানেজার ট্রেন্ট কোপল্যান্ড বলেছেন, অশ্বিনকে দলে পেতে তারা উৎসুক ছিলেন। তাই তার চোটের দলের জন্য বড় ধাক্কা। তবুও কোপল্যান্ড আশা প্রকাশ করেছেন, অশ্বিন মাঠে না নামলেও তার অভিজ্ঞতা দলের কাজে আসবে। এবারের বিগ ব্যাশ চলবে 14 ডিসেম্বর থেকে 25 জানুয়ারি পর্যন্ত। অশ্বিনের অনুপস্থিতিতে দলে নতুন স্পিনার নেওয়ার সুযোগ থাকলেও ক্রস গ্রিন, তনবীর সিং, সাদাব খান ও টম অ্যান্ড্রুস থাকায় নতুন কাউকে সই করানোর দরকারের সম্ভাবনা নেই। ভারতের মাটিতে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে আসেনি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের মাটিতে কি খেলবেন? বুধবার রাতেই এসিএল 2 গ্রুপ পর্বের ম্যাচ আল নাসের বিরুদ্ধে নামবেন সন্দেশ ঝিঙ্গানবাড়া। এমনিতে এসিএল 2তে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা নেই গোয়ার। তবে ভারতের মাটিতে আল নাসের বিরুদ্ধে যথেষ্ট লড়াই করে হেরেছিল মানোলো মার্কেজের দল। সেই ম্যাচ নিয়ে প্রবল উন্মাদনা ছিল দেশের ফুটবল ভক্তদের মধ্যে। রোনাল্ডো আসেননি ঠিকই, তবে সাদিও মানে, জোয়াও ফেলিক্স, ইনিগো মার্টিনেজ, কিংসলে কোমানোর মতো তারকারা খেলেছিলেন। কিন্তু সৌদির রিয়াধে ফিরতি লিগে রোনাল্ডোকে স্কোয়াডে রেখেছেন আল নাসের কোচ জর্জে জেসুস। এই মুহূর্তে দুরন্ত ছন্দে আসছেন 5 বারের ব্যাটল ডিয়ার জয়ী তারকা। কিছুদিন আগেই 950তম গোলটি করেছেন। গোয়ার বিরুদ্ধে কি 1000 গোলের দিকে সফরটা শুরু হবে? এফসি গোয়ার কোচ মানোলো বলছেন, এই ম্যাচটা ভারতীয় ফুটবলের জন্য ঐতিহাসিক হতে চলেছে। কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন থাকলেও খেলাধুলার মাঠে বন্ধুত্বের বার্তা দিল হকি ইন্ডিয়া।
মালয়েশিয়ার সুলতান অফ জোহর কাপে ভারত পাকিস্তান জুনিয়র হকি দলের ম্যাচে দুই দেশের খেলোয়াড়দের করমর্দন ও হাইফাইভ ঘিরে বিতর্কের জবাব দিয়েছে সংস্থা। পেহেলগাঁও জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের সঙ্গে খেলার মাঠে কোনো রকম সৌজন্য বিনিময় করছিল না ভারতীয় কোনো দল, যেখানে করমর্দন করতেই দর্শকদের বিতর্কে মুখে পড়তে হয় ভারতের হকি টিমকে। হকি ইন্ডিয়ান সচিব ভোলানাথ সিং স্পষ্ট জানিয়েছেন, আমরা ক্রিকেটকে অনুসরণ করি না, আমাদের সংস্থা অলিম্পিক চার্টার ও আন্তর্জাতিক হকি ফেডারেশনের নিয়ম মেনে চলে। তিনি আরও বলেন, খেলোয়াড়দের কখনো এমন নির্দেশ দেওয়া হয়নি, ভবিষ্যতেও দেওয়া হবে না। এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে সূর্যকুমারদের হাত না মেলানো নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, তা বিপরীতে হকিতে দেখা গেল সম্পূর্ণ আলাদা ছবি। যদিও অতীতে ভারত পাক অশান্তির জেরে পাকিস্তান হকি ফেডারেশন ভারত সফর বাতিল করেছিল, এ বিষয়ে মন্তব্য করতে চাননি হকি ইন্ডিয়ার কর্তা। খেলা হবে এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।